কারণে শরীর খারাপও হয়ে যাচ্ছে। হঠাৎ করে কাল সন্ধ্যাবেলার দিকে একটু দেখছিলাম যে একটু মেঘ হয়েছিল, ভাবলাম বোধহয় একটু বৃষ্টি নামবে। ও মা, দেখি না, কিছুই না, কোনো বৃষ্টির দেখাই নেই। আমরা তো সবাই তো ভেবেছিলাম যে বৃষ্টি আসবে। আমার কর্তা তো ঘরে ঢুকেই বললো একটা বৃষ্টি কিন্তু আসবে। হ্যাঁ, আমি বললাম, ও বেরোনোর কথা ছিল, আমি বললাম একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, বৃষ্টি আসবে। যখন তাও বেরিয়ে ছেলেকে নিয়ে ড্রেস কিনতে গেছিলো, ড্রেসটা কিনে নিয়ে এসে তারপরে দেখছি না, কিছুতেই বৃষ্টি নামলো না। আবার জানো, সত্যি কথা বলতে বৃষ্টি হলেও চিন্তা। আর কারণ হচ্ছে আমাদের ঘরের ভেতরে না রাস্তাটা এখন উঁচু হয়ে গেছে, রাস্তাটা তৈরি করছে তো করেছে, এত উঁচু হয়ে গেছে। আর সেই তুলনায় আমাদের যেহেতু রাস্তার পাড়ে বাড়ি, সুতরাং আমাদের বাড়িটা এখন নিচু হয়ে গেছে, যার জন্য সমস্ত রাস্তার জল থেকে শুরু করে সমস্ত কিছু না আমাদের বাড়িতে এসে ঢোকে, একদম ঘরের ভেতরে পর্যন্ত ঢুকে যায়। গতবারে যার জন্য ভীষণ কষ্ট হয়েছিল আমাদের, যে আমি আবার খেলতে খেলতে আমার ছেলের সঙ্গে আবার নৌকাও করেছিলাম কাগজে। আমার ছেলে তো কী আনন্দ, নৌকা ছেড়েছিলাম ঘরের ভেতরে বারান্দার মধ্যে। এখন যেহেতু ভিতটাও একেবারে মানে মাটির সঙ্গে লেবেল হয়ে গেছে, যার জন্য রাস্তার জলটা ঢুকছে বারবার করে। তো সেই জন্য আবার চিন্তা, সব কিছুতেই আমাদের চিন্তার আর শেষ নেই। আর তো এখন আমি পুজোটা দিয়ে নিই, কারণ হচ্ছে সকালবেলা আমি যেহেতু আমার এক জায়গায় বেরোনোর কথা, সুতরাং আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর যা গরম, ওই যে সকালবেলা না বেরিয়েও তো উপায় নেই, ভেবেছিলাম বেলায় যাব, কিন্তু বেলায় গেলে যে এত রোদ, আবার বাড়িতে গ্রিলটা কাটবে বলে, গ্রিলের দরজা করে দেবে বলে লোকও আসবে, গ্রিলের লোক, সেই জন্য আমাকে আবার যাওয়ার কথা। আমি বলেছিলাম যে ঠিক আছে আমি যাব, কিন্তু যাই হোক একটু বেলাতে আবার উনি ফোন করে বললেন যে না, আজকে আর যাব না, কালকে যাব। আমি আবার সেখান থেকে ব্যাংকেও গেছিলাম, ব্যাংক থেকে আবার গিয়ে আবার সেখানে গিয়েও ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এখন আমার এসে দেখি আমার ছেলে এখানে এতে দেখো বসে লেখাপড়া করছে, যেহেতু ক্লাস এটা বিকেলবেলা অনলাইন ক্লাস করছে ও, স্যার পড়াচ্ছে ওর। এখন দেখেছি একটুখানি পড়াশোনার প্রতি একটু মন এসছে, ও এখন বুঝতে শিখেছে যে আমাকে বড় হতে হবে, আমাকে কিছু করতে হবে। তো আগে না এটা ছিল না, ক্লাস 8 অবধি ছিল না, কিন্তু 9-এ ওঠা থেকে একটু তবু যাই হোক দেখছি, কিন্তু 10-এ উঠে দেখছি পুরোপুরি ওর জানি আগের মতো আর নেই, পুরোটাই বদলে গেছে। খালি এখন চিন্তা ভাবনা হয়েছে আমি আরও বড় হতে হবে। তো আমার মেয়ে আবার কাজের থেকে আসার সময় এইখানে ভেলপুরি নিয়ে চলে এসছে, বলছে ভাই আমি খাই না এইসব জিনিস, আমার না এইসব জিনিস খেতে ভাল লাগে না, ওই যে টকটা দেয় না কেমন মিষ্টি মিষ্টি টক, আমার ওটা একদম ভালো লাগে না। আমি বলেছি যে আমি ওই পাঁপড় মতো যে ফুচকার মতো ওটা দেয়, ওটা একটা কামড় দিয়ে আমি বলেছি না আমি আর খাবো না। অনেক বলেছিল আমার মেমা একটু খেয়ে দেখো না, আমি বললাম না। আর তাছাড়া আমার জানো বাইরের খাওয়া তো একদমই খাওয়া নিষেধ শরীরের জন্য, আমি ওই জন্য বাইরে তেমন কিছু খেতে চাই না। তবে মাঝে মধ্যে ইচ্ছা হলে হয়তো খাই, কিন্তু তাও খুব অল্প, যেহেতু ওরা হয়তো ভাববে দেখো মা কিছুই খায় না, বেরিয়ে মাকে নিয়েও যাওয়া যায় না কোথাও, তাই জন্য হয়তো একটুখানি খেলাম, বাদবাকি ওদের সব দিয়ে দিলাম। আর এখানে ওই ভেলপুরিওয়ালার ছবি তুলছি, ভেলপুরি না এটাকে কি বল, পাপড়ি চাট, পাপড়ি চাটওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে আমার মেয়ে বলেছে যে একটা ভিডিও করব, পাপড়ি চাটওয়ালা তো খুব খুশি খুশি হয়ে বলছে হ্যাঁ হ্যাঁ তোলো তোলো, বলে খুব আনন্দ সহকারে সেও একেবারে তৈরি করতে। আর সেই ছবিটা আমার মেয়ে তুলে এসে বলছে মা পাপড়ি চাটওয়ালার কি খুশি, আবার হাসছে, বলে হ্যাঁ আমার ছবি তোলো। তো সেই জন্য আবার ঘরে এসে
আবার সেই আমি বললাম না রে আমি খাবো না, আমার জন্য আবার তারপরে মুড়ি আর চানাচুর মতো এনেছিল, আমি সেটাও খুব একটা খেতে চাই না। বাদামটা তবু বাদাম দিয়ে একটু মুড়ি তবু খেতে চাই, কিন্তু অন্য কিছু না, চানাচুর ফানাচুরও খেতে আমার ভয় লাগে। আর সত্যি কথা বলতে ভেলপুরির ওপরে যে এই ঝুড়ি ভাজাগুলো না, আমি একটু আবার খুবলে খেয়ে নিই। আমার না ঝুড়ি ভাজাটা খেতে খুবই ভাল লাগে। বাদামটা আমার মেয়ে বলছে মা এগুলো নাও, এগুলো খাও, এগুলো ভালো লাগবে। আমি ওই জন্য আস্তে করে ওপর থেকে ঝুড়ি ভাজাগুলো খেয়েছি। আর কুরকুরে কুড়মুড় কুড়মুড় করছিল, ভালোই লাগছিল। তো আমার কর্তামশাই আর আমার মেয়ে ঘরে ঢুকেছে, আর ঢোকার সঙ্গে সঙ্গে আমিও ক্যামেরা নিয়ে একেবারে দাঁড়িয়ে রয়েছি। আমি বললাম দাঁড়া, তোরা যে ঘরে ঢুকছিস তোদের একটা ছবি ভিডিও তো করতে হবে। আর এখানে আমি থালার মধ্যে বেড়ে দিয়েছি, টিফিন কারির মধ্যেই তো নিয়ে এসছি, তো টিফিন কারিটার মুখটার মধ্যে আমি আবার ভেলপুরিটা বেড়ে দিয়েছি। আমি আবার আমার ছেলেকে একটু খাইয়েও দিলাম, দেখ বাবা খেতে। আমার ছেলে না আগে তবু কিছু একটা খেতে চাইতো না, এখন মানে এই সব জিনিস খেতে চাইতো না, এখন আবার একটু আধটু ওই দিদির পাল্লায় পড়ে দিদি এইসব শিখিয়েছে, মানে আমার মেয়ে আর কি এইসব শিখিয়েছে। আবার বলছে মা আগে আমি এসব খেতাম, দেখো এইসব আমি আস্তে আস্তে শিখছি। এই দেখো জামা কিনে নিয়ে এসছে স্কুলে, তো বাবার সঙ্গে গেছিলো। আগেই বলেছিলাম তোমাদের যে আকাশে মেঘ দেখে ওরা এসেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তো জামা প্যান্ট, তারপর টাই মোজা সমস্ত কিছুই কিনে এনেছে। আমি আবার বললাম যে কি ভালো হয়েছে জামাটা, ও আসলে একটা স্কুলে পড়তো, তো সেখান থেকে হট করে আমরা আর একটা স্কুলে ভর্তি করেছি। ও বলছে না আমাদের আগের ড্রেসটাই ভালো ছিল। আমি বললাম না বাবা এটাই বেশি সুন্দর, তুই পরে দেখ এটা। সেই জন্য না ওকে আবার ড্রেসটা পরাচ্ছিলাম। তো প্যান্টটা না কালো কালারের, ভালো প্যান্টটাও দেখতে খুবই সুন্দর। ও খালি ওর মনটা একটু খারাপ হচ্ছে যে একটা যে স্কুলের ড্রেস পরতাম হঠাৎ করে আর একটা স্কুলের ড্রেসটা। আমি আবার বুঝিয়ে বললাম বাবা আমি নিয়ে যাব, আমি নিয়ে আসবো তোমাকে, তুমি চিন্তা করো না, তুমি যাও। আসলে ছোটোবেলা থেকে একটা জায়গাতে ভর্তি হয়েছিল, একটা জায়গা থেকে পড়াশোনা করেছিল, তো সেখান থেকে হট করে স্কুলটা চেঞ্জ করা ওর যেন ঠিক পারছে না, মানাতে পারছে না। যাকে ছেলেকে দেখি ড্রেসটা পরে না ভীষণ ভালোই লাগছে। আমি আবার বললাম বাবা খুব ভাল লাগছে, বলে না ওই দেখো না ভালোই লাগছে না। ও খালি ওই একটাই কথা, ওর ভালোই লাগছে না। তারপরে আবার রাত্রেবেলা গিয়ে এই তরি তরকারিগুলো একটু কেটে রাখলাম, কারণ হচ্ছে না কেটে রাখলে না সকালবেলা আর আমি পারি না কাটতে, কারণ আমার অনেক ভোরের রান্না তো করতে হয়, সেই জন্য আমি কেটে রেখেছি। আর ডাল ফালগুলো আমি করিনি, এছাড়া আমি কুমড়ো ঝিঙে দিয়েও ডাল করেছিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তাহলে আজকের জন্য